এই মুহূর্তের বড় খবরে নজর রাখবো। অবশেষে দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। আপনারা জানেন, পেহেলগাঁও হামলার পর দীর্ঘদিন ধরে পাকিস্তানের হাতে বন্দী ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ। অবশেষে তিনি দেশে ফিরেছেন। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফেলেছেন রিশরার বিএসএফ জওয়ান 23 দিনের মাথায়। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, অবশ্যই স্বস্তি, জানাও আমাদের বিস্তারিত। একেবারে দেখো, অবশ্যই সত্যি, এবং তারই সঙ্গে ভারত কিন্তু বারবার করে চাপ সৃষ্টি করেছিল পাকিস্তানের ওপরে। যেরকম ভাবে ভারতের বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউকে পাকিস্তান রেঞ্জাররা আটক করেছিল গত 23শে এপ্রিল, এবং সেই তারপর থেকে কিন্তু বিএসএফ জওয়ান পাকিস্তানের কাছে বন্দী অবস্থায় ছিল, এবং ভারতের বারবার করে সেই চেষ্টা এবং চাপ সৃষ্টি করা, এবং এর পরবর্তীকালে আজকে সকাল 10:30 নাগাদ এ রাজ্যের রিশরার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউকে ছেড়ে দিল পাকিস্তান। এবং পাঞ্জাবের আটারি ওয়াঘা যে বর্ডার, সেই আটারি ওয়াঘা বর্ডার থেকে আজকে সকাল 10:30টার সময় এই যে জয়েন্ট চেকপোস্ট আটারি ওয়াঘার অমৃতসরের, এবং সেখান থেকে কিন্তু পূর্ণাম কুমার সাউকে হ্যান্ড ওভার করা হলো। এবং বিএসএফ জওয়ান গত 23শে এপ্রিল থেকে পাকিস্তানের হাতে আটক অবস্থায় ছিল, এবং বারবার করে তুমি জানো যে ফ্ল্যাগ মিটিং হয়, সেই ফ্ল্যাগ মিটিং হলেও তারা কিন্তু ছাড়া হচ্ছেও না। এমনকি পূর্ণাম কুমার সাউয়ের স্ত্রী, তিনি গোটা বিষয় জানার পরে তিনিও পাঞ্জাবে যান। পূর্ণাম যেখানে পোস্টিং ছিলেন পূর্ণাম কুমার শাহ, সেই জায়গায় পাঠানকোট, সেই পাঠানকোট অফিসেও যায়, এবং যাওয়ার পরে বিএসএফ এর যারা অধিকর্তা রয়েছে তাদের সঙ্গে কথাও বলেন, তাদেরকে আশ্বাস দেয়। কিন্তু পাকিস্তান যেহেতু বারবার করে চেষ্টা করার পর, ফ্ল্যাগ মিটিং করার পরেও পূর্ণাম কুমার শাহকে ছাড়ছিল না। তুমি জানো, কয়েকদিন আগে পাকিস্তানের আরো এক পাক রেঞ্জার, সেও কিন্তু ভারতের তাকে মধ্যে প্রবেশ করে, ভারতের যে সীমা রয়েছে সেখানে প্রবেশ করে, তারপর তাকেও ভারত আটক করে। এবং ভারতের তরফ থেকে বলা হচ্ছে পূর্ণাম কুমার শাহ যে জায়গায় ছিল সেই জায়গায় কিন্তু সে ইচ্ছা করে কোনো কিছু কারণের জন্য নয়, আর সে একেবারে সেখানে ভুল করে ঢুকে পড়েছিল, কিন্তু পাকিস্তান তাকে যেরকম ভাবে আটক করে রেখে দেয়, এবং তারপরে আজকে ভারতের চাপ সৃষ্টি করে, এবং সেই চাপ সৃষ্টি করার পর বর্তমানে ফ্ল্যাগ মিটিং এবং তার পরবর্তীকালে বিএসএফ জওয়ানকে আজকে ব্যাক করানো হলো।